করা হচ্ছে একে অপরের বিরুদ্ধে অভিযোগও। আর এই নিয়ে বিস্তারিত জানানোর জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত আছেন সহকর্মী সাদাত অব্র এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী হাসিব বিল্লা। তবে শুরুতেই অব্র, আপনার কাছে যেতে যাচ্ছি। নানা ধরনের যে সমীকরণ, সেই সমীকরণ মেলাতে নিশ্চয়ই একটা জটিলতা তৈরি হয়েছে ক্যাম্পাসের মধ্যে। তো জানতে চাই আপনার মাধ্যমে এখন পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে কিনা, কিংবা অন্যান্য যারা প্যানেল আছেন তাদের আজকের কর্মসূচি বাকি। অনেক আজকে পর্যন্ত কিন্তু ঠিক একটা পর্যন্ত কিন্তু সময় ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের। আর সেই জায়গা থেকে যেই হল এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ এই দুটি মিলিয়ে কিন্তু হচ্ছে মোট 20টি হচ্ছে প্রত্যাহারের যেই মনোনয়নপত্র প্রত্যাহারের ঘটনা, সেটা কিন্তু হচ্ছে জানানো হয়েছে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে। তিনি কিন্তু আমাদেরকে তিনি বলেছেন যে হচ্ছে আরও বাড়তে পারে, তারা হয়তো বা 2টা কিংবা 2.5টা পর্যন্ত হচ্ছে এখানে আছেন এই মনোনয়নপত্র হচ্ছে জমা নেওয়ার। মনোনয়নপত্র যারা কিনা হচ্ছে বাতিল করতে চান তাদের কিন্তু হচ্ছে জমা নিচ্ছেন। হয়তো বা কিছুক্ষণের মধ্যেই যেই একদম সংখ্যাটা কত সেটা আমাদেরকে জানাবেন যিনি কিনা হচ্ছে চিফ রিটার্নিং কর্মকর্তা আছেন তিনি। তার পাশাপাশি কিন্তু হচ্ছে আজকে সকালে একটি ঘটনা ঘটেছে যে যারা আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে কিন্তু হচ্ছে নানা ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। এবং সেই জায়গা থেকে কিন্তু গত রাতে কিন্তু উমা ফাতেমার বিরুদ্ধে একটি অভিযোগ অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়ে। তিনি, আপনারা নিশ্চয়ই জানেন যে একজন প্রার্থী যখন নির্বাচনের সময়কাল, এই সময় কিন্তু হচ্ছে তার হল ব্যতীত অন্য কোনো হলে রাত্রি যাপন করতে পারবেন না। কিন্তু সেই ঘটনাটি কিন্তু উমা ফাতেমার ক্ষেত্রে ঘটেছে, যার ফলে কিন্তু বেশ অভিযোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ পড়ে। সেই প্রেক্ষিতে কিন্তু হচ্ছে তিনি সকালবেলায় কিন্তু একটি চিঠির মাধ্যমে তার এই কাজের জন্য হচ্ছে ক্ষমা চান। সবকিছু মিলিয়ে কিন্তু হচ্ছে আচরণবিধি নিয়ে হচ্ছে পাল্টাপাল্টি অভিযোগও আছে। আমি যদি দুপুরের কথা বলি, দুপুরে কিন্তু হচ্ছে বিনিয়ামিন মোল্লা ছাত্রদলের বিপক্ষে কিন্তু একটি অভিযোগ আনেন যে আচরণবিধি যেটি আছে সেটি কিন্তু হচ্ছে অনেকাংশে মানা হচ্ছে না, ছাত্রদল নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছে এই নির্বাচনকে, এমনটা কিন্তু তারা বলেছে। আর অন্যদিকে যদি শিবিরের কথা বলি, শিবির কিন্তু হচ্ছে কুশল বিনিময় শেষে কার জন্য কথা বলেছে, সেখানে বলছে যে তারা আসলে একাডেমিক দিকটাকে হচ্ছে বেশি জোর দিতে চায় এবং সামনে যেই ইস্তেহার আছে সেখানে কিন্তু এখানে রাজনীতির চেয়ে একাডেমিক দিকটিকে বেশি প্রাধান্য দিতে চান তারা। এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের সর্বশেষ। এবার চলে যেতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, যেখানে জাকসু নির্বাচনকে কেন্দ্র করে সেখানকার ছাত্রদের মধ্যে উদ্দীপনা আছে নিশ্চয়ই। আমি হাসিফ, আপনার মাধ্যমে জানতে চাই যে আসলে যে প্রাথমিক যে তালিকাটা যাদের আসলে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন সে প্রার্থীদের, সেটা কখন নাগাদ বিশ্ববিদ্যালয় প্রশাসন জানাবে? আর পাশাপাশি ছাত্রদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই অনেক 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা ব্যাপক। প্রতিটি স্থানে যে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ যেসব পয়েন্ট, সেই জায়গাগুলোতে বেশ আলাপ আলোচনা হচ্ছে, চায়ের কাপে ঝরছে এবং প্রার্থী যারা তারাও আলাপ আলোচনা করছেন, ভোটারদের কাছে যাচ্ছেন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি যে কলা ভবন মুরাদ চত্বর, এইখানে আপনি দেখছেন যে ছাত্র শিবিরের ভিপি, জিএস, এজিএস তারা এবং একই সঙ্গে এখানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিপি, জিএস প্রার্থীরা একসঙ্গে আলাপ আলোচনা করছেন এবং বেশ একটা খোশ গল্পে মেতে উঠেছেন। দেখা যাচ্ছে এখানে মূলত তারাও দীর্ঘদিন এই আওয়ামী লীগে বা ছাত্রলীগের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং একই সঙ্গে গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন এবং একই সঙ্গে তারা একসঙ্গে নির্বাচনের প্রার্থীও। একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই কিন্তু এই নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো রকম নেতিবাচক খবর এখনও ঘটেনি। এখানে ক্যাম্পাসে যেহেতু আবাসিক এই ক্যাম্পাসটি, এখানে যেহেতু সবাইকে দীর্ঘদিন ধরে চেনে এবং সবার সঙ্গে একটি দীর্ঘদিনের পরিচয় রয়েছে ক্যাম্পাসে উঠা বসা, এই জন্য এই যে দেখছেন যে শিক্ষার্থীরা বসে গল্প করছেন, আড্ডা করছেন, এসব জায়গায় সাধারণত গল্প আড্ডা প্রতিনিয়তই করেন, কিন্তু এখন যে গল্প বা আড্ডার বিষয় কিন্তু হয়ে উঠেছে জাকসু নির্বাচন। আর যে জাকসু নির্বাচনের ভিপি কারা হচ্ছেন, কারা কোন প্যানেলে নির্বাচন করছেন, এখানে যারা প্যানেল এখন পর্যন্ত ছাত্র শিবির প্যানেল ঘোষণা করেছে এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা প্যানেল ঘোষণা করেছে, কিন্তু এখন পর্যন্ত ছাত্রদল প্যানেল ঘোষণা করতে পারেনি। তাদের মধ্যে বলা হচ্ছে যে এখনও কিছু পদ নিয়ে এখনও মতানৈক্য রয়েছে, এজন্য কিন্তু এখন পর্যন্ত প্যানেল ঘোষণা হয়নি। এছাড়া বাম সংগঠনগুলো প্যানেল ঘোষণা করেনি। তবে তারা আজকে যে প্রার্থী
প্রাথমিক তালিকা ঘোষণা করা হবে। আপনি বলছিলেন বিকেল 4টায় প্রাথমিক তালিকা ঘোষণা করা হবে এবং আগামী 19 আগস্ট চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে এবং সেই তালিকায় কারা থাকছেন সেই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত আলাপ আলোচনায় আছেন এবং এই প্যানেলের শিক্ষার্থী যারা বা ভোটার প্রার্থী যারা তারা প্রতিশ্রুতি দিচ্ছেন এই ক্যাম্পাসকে শিক্ষা আর মান উন্নয়ন গবেষণার জন্য বরাদ্দ বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়গুলো নিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে কাছে যাচ্ছেন। জমে উঠেছে বলা যায় যে জাকসু নির্বাচন। অনেক জাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসগুলোতে উৎসাহ উজ্জীবনার মুখর পরিস্থিতি দেখতে পাচ্ছিলেন। সেখান থেকে যুক্ত ছিলেন শাহাদাত অব্র এবং হাসিবুল্লাহ, যারা ছিলেন সবশেষ।